ऐसा क्या बोल दिया तुमने मेरे रहाने यार जो फैन हो गए सभी बरखुद्दार। হ্যাঁ বন্ধুরা, কালকের ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পর প্রেস কনফারেন্সে আমাদের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে এত সুন্দর একটা বক্তব্য রাখলেন, সেটা শুনে সকলেই তোমরা ভাববে সত্যি ক্যাপ্টেন হতো রাহানে জেসা। শুনে তোমরা বলবে ক্যাপ্টেন হতো রাহানে জেসা, বাট না হো। তাহলে আগের দিন প্রেস কনফারেন্সে কি বললো রাহানে সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। তার আগে বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে লিখে দাও আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। তাহলে আজকের টপিকটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এর দ্বিতীয় জয় পেল আমাদের কেকেআর দল। আগের ম্যাচে অর্থাৎ এমআই এর সাথে ম্যাচে হার স্বীকার করতে হয় আমাদের দলকে এবং সেই হারের থেকে শিক্ষা নিয়ে দলগত চেষ্টায় গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে খুশি আজকে পুরো কেকেআর টিম সহ কেকেআর টিম ম্যানেজমেন্ট। জয়ের কৃতিত্ব আজিঙ্ক্য রাহানে তুলে দিলেন তাদের টিম ম্যানেজমেন্ট এবং টিমের প্লেয়ারদের সাথে। তিনি কি বললেন প্রেস কনফারেন্সে, আসুন সেটা জেনে নেওয়া যাক। আগের দুটো ম্যাচ থেকে হাত থেকে তারা শিক্ষা নেন এবং বৃহস্পতিবার ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ না হারাতে পারলে তারা অনেকটাই পয়েন্টস টেবিলে পিছিয়ে পড়তো এবং সেই ভুলগুলোর থেকে তারা শিক্ষা নেয় এবং কালকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তারা 2 পয়েন্ট সংগ্রহ করে এবং তারা পেয়ে যায় দ্বিতীয় জয় এই 2025 আইপিএল এর। রাহানে প্রেস কনফারেন্সে বললেন এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, বড় ব্যবধানে জয়টাও ছিল দরকার। টসে জিতে আমরা হয়তো আগে বল করতাম, কিন্তু ইনিংসের শুরুতেই 2টো উইকেট চলে যাওয়ার পরে অন্তত 6 ওভার পর্যন্ত 22 গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের। ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম আমরা, অযথা ঝুঁকি নিয়ে ফুল শট সিলেকশনের দ্বারা আউট হতে চাইনি, কারণ আমরা জানতাম হাতে যদি উইকেট থেকেছে তারা আমরা পরবর্তী ব্যাটসম্যানরা দুর্দান্ত ভাবে এসে রান করতে পারবেন এবং বড় স্কোরের দিকে নিয়ে যেতে পারবেন আমাদের এই কেকেআরের স্কোরটাকে। আবার তিনি মিডল অর্ডারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বললেন যে মিডল অর্ডারের রান পাওয়ায় আমি খুশি। দলে শেষ দুটো ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি, তবে আমরা ভুলগুলির থেকে শিক্ষা নিয়েছি এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ব্যাটিং তারই ফল। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার তারা দুর্দান্ত ফর্মে ছিল, তারা বিশাল ভালো স্কোর করেছে। এছাড়াও উনি আরো বলেন রমনদীপ সিং যিনি ফিউচার ইন্ডিয়ান স্টার, এছাড়াও আন্দ্রে রাসেল, মোয়েন আলীর মতো ব্যাটসম্যানরা তারা ছিল, তাই তারা সাহসের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং বড় স্কোর করতে পারেন এবং ফ্রিলি ব্যাটিং করতে পারেন। তিনি আরো বললেন তিনি আশা করেননি 200 রানের স্কোর পাবে বলে কেকেআর। তিনি ভেবেছিলেন এই পিচ যেহেতু স্লো সেহেতু তারা 170-80 রানের মোটামুটি টোটাল পেলেই যথার্থ, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং এর ঝোড়ো ব্যাটিং এর দ্বারা আমরা পৌঁছে যাই 200 রানের স্কোর। পরবর্তীতে বোলিং করতে নেই বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ। এদের যৌথ পরিকল্পনা এবং প্রচেষ্টায় আমরা সহজেই ম্যাচটাতে জয়লাভ করি এবং একটা শুধু জয়লাভ করি তাই নয়, একটা 80 রানের বড় মার্জিনে জয়লাভ করি, যা আমাদেরকে পয়েন্টস টেবিল উপরে উঠে আসতে অনেকটাই সাহায্য করে। তাহলে শুনলে তো বন্ধুরা আমাদের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে কি বক্তব্য রাখলেন। তিনি জয়ের কৃতিত্বটা নিজের ওপরে না নিয়ে পুরো দলকে দিলেন। বুঝতে পারছো তোমরা, এই হলো অধিনায়ক। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় প্যাট কামিন্স আর আজিঙ্ক্য রাহানের মধ্যে কে ভালো ক্যাপ্টেন? অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়। এছাড়াও বন্ধুরা তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে শেয়ার করে দেবে, যাতে তুমি কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।